এক গ্রামে একজন ধনী জমিদার ছিলেন। গ্রামের সবাই তাকে অনেক সম্মান করত। তার ছিল দুই মেয়ে, রিমা আর নীলা। আমার বড় মেয়েকে আমি বড় ঘরে বিয়ে দিয়েছি। এখন ছোট মেয়ের জন্য ভালো পাত্র দেখতে হবে। ঠিক বলেছেন মালিক, আপনার মেয়ের জন্য তো বড় ঘরের ছেলেই মানায়। কিছুদিন পর বড় মেয়ে রিমা তার স্বামীকে নিয়ে গ্রামে বেড়াতে আসে। উফ বাবা, এই গ্রামে কি যে গন্ধ! বাবারে বাবা, উফ উফ উফ, এখানে মানুষ থাকে কিভাবে? বাবারে বাবা। ঠিকই বলেছ, শহরের মতো আরাম তো এখানে নেই। দেখেছিস, বড় মেয়েটা এখন আর কাউকে মানুষই মনে করে না। রিমা গ্রামের মানুষের সাথে খুব খারাপ ব্যবহার করত, তাই রিমাকে কেউ পছন্দ করত না। সবাই ছোট মেয়ে নীলাকে ভালোবাসতো, এর জন্য রিমা তাকে হিংসে করত। বাবা রহিম, মেয়েকে একটু বুঝাও, অহংকার ভালো না। ও এখন বড় ঘরের বউ, তাই একটু আলাদা আচরণ করে। দেখবেন আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। এদিকে ছোট মেয়ে নীলা খুব শান্ত ও দয়ালু ছিল। সে গ্রামের মানুষকে খুব ভালোবাসতো এবং তাদের সুখে দুঃখে পাশে থাকত। নীলা গ্রামের এক গরিব কিন্তু সৎ ছেলে সোহেলকে ভালোবাসতো, কিন্তু বাবার ভয়েই কখনো কাউকে সেটা বলতো না। সোহেল, আমি তোমাকে ছাড়া কাউকে বিয়ে করব না। কিন্তু তোমার বাবা তো কখনো আমাকে মেনে নেবে না। আমি এক সাধারণ ছেলে, আমার তো অত টাকা পয়সা নেই। তোমার বাবা জানলে হয়তো আমাদের গ্রাম থেকে বের করে দেবে। তবু আমি তোমাকেই চাই। তোমার জন্য আমি আমার বাড়ি ছেড়ে পালিয়ে আসতেও প্রস্তুত। একদিন জমিদার নীলার জন্য ধনী পাত্র ঠিক করলেন। তারপর সে নীলার ঘরে এসে নীলাকে বললেন, নীলা, আমি তোর বিয়ে শহরের এক ধনী ছেলের সাথে ঠিক করেছি। সে অনেক বড় ঘরের ছেলে। আশা করি তোর সেখানে বিয়ে হলে অনেক সুখে শান্তিতে থাকবি। আর আমিও তোকে বিয়ে দিয়ে আমার শেষ কাজটি সম্পূর্ণ করব। বাবা, তোমার সিদ্ধান্তকে আমি সব সময় সম্মান করি, কিন্তু এই বিয়েটা আমি করতে পারবো না। আমাকে ক্ষমা করো। কি বলছিস? তুই কি সত্যিই আমার কথা অমান্য করতে চাস? আমি যা করছি তোর সুখের জন্য করছি, কিন্তু তুই কি আমার ইচ্ছে অগ্রাহ্য করবি? বাবা, আমি একজনকে ভালোবাসি। সে হলো সোহেল। সে হয়তো গরিব, কিন্তু খুব সৎ ও ভালো মানুষ। চুপ! আমার মেয়ের বিয়ে কোনো গরিব ছেলের সঙ্গে হবে না। তুই হয়তো তাকে ভালো মনে করিস, কিন্তু আমি কখনোই এটা মেনে নিতে পারবো না। এই গ্রামে আমার একটা সম্মান আছে। কয়েকদিন পর নীলা সোহেলের সাথে পালিয়ে গিয়ে বিয়ে করল। এই খবরটা চারিদিকে ছড়িয়ে পড়ল। মালিক, শুনলাম আপনার ছোট মেয়ে নাকি পালিয়ে গেছে, তাও আবার সোহেল নামের এক গরিব ছেলের সঙ্গে। আপনার সম্মান এখন কোথায় গিয়ে ঠেকবে? কি বলছিস? জি হুজুর, আমি নিজের কানে শুনে এলাম। গ্রামবাসীরা সবাই এই কথাই বলা বলি করছিল। আজ থেকে নীলা আমার মেয়ে নয়, আমি তাকে ত্যায্য করলাম। এই কথা শুনে করিম চাচা এগিয়ে এলেন। বাবা রহিম, এত রাগ করো না। ছোট মেয়ে হয়তো ভুল করে ফেলেছে। তুমি এত উত্তেজিত হয়ে কিছু করতে যেও না। না চাচা, যে আমার মান সম্মান নষ্ট করেছে সে আমার মেয়ে না। আমি তাকে কত বোঝালাম, সে আমার কথা অমান্য করে ওই গরিব সোহেলের সঙ্গে চলে গেছে। এই অপমান আমি কিভাবে সইব? গ্রামের মানুষের সামনে আমি কিভাবে মুখ দেখাবো? সময় হলে বুঝতে পারবে বাবা। মেয়ে তো ছোট মানুষ, তুমি বড় হয়ে
ওকে মাফ করে দাও। এদিকে নীলা আর সোহেল খুব সাধারণ জীবনযাপন শুরু করলো। সোহেলের বাড়ি তেমন বড় নয়, তারা দিন আনে দিন খায়, কিন্তু এরপরও নীলা খুব খুশি, কারণ সে সোহেলের মতো একজন ভালো জীবনসঙ্গী পেয়েছে। আমাদের ঘরটা ছোট হলেও খুব শান্তি লাগে। আমি জানি তুমি আমাকে খুশি করার জন্য এটা বলছো। আমি গরিব ঠিকই, কিন্তু তোমাকে সুখে রাখার চেষ্টা করব। দেখো, একদিন আমাদের সব কষ্ট শেষ হয়ে যাবে। আমি অল্পতেই খুশি, শুধু তুমি সারা জীবন আমার পাশে থেকো। কয়েক বছর পর একদিন হঠাৎ জমিদার খুব অসুস্থ হয়ে পড়লেন। তার লোকজনেরা ভালো একটা ডাক্তার ডেকে আনলেন। দ্রুত অপারেশন করাতে হবে। একটি কিডনি লাগবে, কারণ ওনার দুটো কিডনি নষ্ট হয়ে গেছে। একটা কিডনি কেউ যদি ওনাকে দেয় তাহলেই ওনাকে বাঁচানো সম্ভব। আমি চাই বড় দিদিমণিকে এবং ছোট দিদিমণিকে বিষয়টা জানাই। যত তাড়াতাড়ি সম্ভব কিছু একটা করতে হবে, না হলে আমরা মালিককে বাঁচাতে পারবো না। চিকিৎসা করতে গিয়ে জমিদারের অনেক সম্পত্তি নষ্ট হয়ে গেল। খবর পেয়ে বড় মেয়ে রিমা এলো। বাবার সামনে এসে রিমা খগেনকে বলল, বাবা কি বাঁচবে? ডাক্তার বলেছে অবস্থা খারাপ। যদি কিডনির ব্যবস্থা না করা যায় তাহলে বাঁচানো সম্ভব নয়। তাহলে তো সম্পত্তি কাগজপত্র ঠিক করে রাখা দরকার। বাবা, তুমি আগে আমাদের সব সম্পত্তি বুঝিয়ে দিয়ে যাও, না হলে তোমার ছোট মেয়ে আমাদের থেকে সব কিছু দখল করে নেবে। আমার মেয়ে কি শুধু সম্পত্তির জন্য এসেছে? হায় আমার কপাল! এতদিন আমি কার জন্য এত কষ্ট করেছি? এদিকে খবর পেয়ে ছোট মেয়ে নীলা ছুটে এলো। বাবা কোথায়? মালিক 30 নম্বর কেবিনে আছে। আমি বাবাকে বাঁচাতে যা করার সব করব। যদি কেউ কিডনি দিতে রাজি হয় তাহলেই ওনাকে বাঁচানো সম্ভব। ডাক্তারবাবু, আপনি আমার কিডনি নিন, কিন্তু বাবাকে বাঁচাতে চাই। নীলা, ভেবে দেখো। বাবা আমাকে ত্যাগ করলেও আমি তো তাকে ত্যাগ করিনি। আমি তোমাকে যেমন ভালোবাসি তেমন বাবাকেও ভালোবাসি। বাবা, আমাকে ক্ষমা করো, আমি তোমাকে কষ্ট দিয়েছি। নীলা নিজের কিডনি দিয়ে বাবার জীবন বাঁচালো। নীলা, তুই আমার জন্য এত বড় ত্যাগ করলি, আর তোকে কিনা আমি ভুল বুঝে এতদিন নিজের থেকে দূরে সরিয়ে রেখেছিলাম। বাবা, তুমি তো আমার বাবা, তোমার জন্য এটা কিছুই না। আমি ভুল করেছি মা, তোকে ত্যাগ করা আমার বড় ভুল ছিল। আমাকে তুই ক্ষমা করে দে মা, আমাকে তুই ক্ষমা করে দে। দেখলে বাবা রহিম, মেয়ের ভালোবাসা কখনো মরে না। ছোট দিদিমণির মতো মেয়েই হয় না। তুমি তাকে জোর করে বিয়ে দিতে চেয়েছিলে বলে সে পালিয়ে গিয়েছিল, না হলে আমার দিদিমণি কখনো এমন কাজ করতো না। আজ থেকে নীলা আর সোহেলি আমার সবচেয়ে বড় গর্ব। আজ থেকে তোরা আমার সঙ্গেই থাকবি। এরপর জমিদার নিজের ভুল বুঝতে পারলেন। নীলা আর সোহেলকে তিনি সবার সামনে নিজের সন্তান হিসেবে গ্রহণ করলেন। বড় মেয়েও তাদের ভুল বুঝতে পারল এবং বাবার কাছে ক্ষমা চাইল। বাবা তাদেরও ক্ষমা করে দিলেন, আর সেই দিন থেকে তাদের পরিবারে আবার সুখ ফিরে এলো।